সেইটা নিয়ে সচেতন করে দিয়া আজকে সারা ভারতবর্ষে যেটা নিয়ে মানুষের কাছে ভয়, আমরা থাকবো কোথায়? আমরা ভারতে জন্মেছি, ভারতে বড় হয়েছি, ভারতকে জন্মভূমি বলে চিনি। আজকে এমন একটা সরকার এসে বলছে ভারত তোমাদের দেশ নেই, তোমাদেরকে তাড়িয়ে দেব। কোথায় থেকে পেলে? কি জন্য বললে আমরা ভারতবাসী নয়? তোমার ডিএনএ চেক করলে, রক্ত চেক করলে বোঝা যাবে ইংরেজদের দালাল। এই আমরা হচ্ছি সেই মুসলমান, যে মুসলমানকে রাসূলুল্লাহ শিখিয়েছে। এরা যে দেশে বাস করে এরা সেই দেশের গাদ্দার হতে পারে না। আর তুমি আমাদেরকে বলছো তোমরা এই দেশের নাগরিক নয়, তোমরা এই দেশের গাদ্দার। হে নরেন্দ্র মোদী সরকার, তোমাকে জানাতে চাই, হুঁশিয়ার হয়ে যাও, খবরদার। আবার আইন বার করেছে, সব ধর্মের নাগরিকত্ব পাবে, হিন্দু পাবে, খ্রিস্টান পাবে, সবাই পাবে, মুসলমানকে বাদ দেবে। হ্যাঁ গো, মুসলমান আমি ধরি মুসলমানকেই বাদ দেবে। হ্যাঁ, মুসলমান সম্পূর্ণ বাদ যাবে। এরা জানে, এ সরকার জানে মুসলমানকে বাদ দিবার একটাই কারণ, এ বাদ সবাই জানে, শুধু মুসলমান যাবে না। যদি কোনো হিন্দু ভাই মনে করে এনপিআর থেকে, সিএবি থেকে, এনআরসি থেকে আমরা বাদ যাব না, তাহলে একবার তারা আসামের দিকে লক্ষ্য করে দেখতে পারে। তবে একটা কথা বলি, আজকে আমি ধরছি শুধু মুসলমানই বাদ যাবে। এরা মুসলমানকে বাদ দেবে, সবাইকে বাদ দেবে, তবে মুসলমানের মাথাটা একটু ঘিলুটা আরো গরম করে দিচ্ছে। জানে নরেন্দ্র মোদী জানে, মুসলমান যদি আমি যদি লালকেল্লা বিক্রি করি মুসলমান খুদ করবে, আমি যদি এয়ার ইন্ডিয়া বিক্রি করি মুসলমান খুদ করবে, আমি যদি নোটবন্দি করে নিজের ট্যাগ ভরাই মুসলমান খুদ করবে। আমি নোটবন্দি করেছিলাম, 15 লাখ টাকা করে দিইনি, কেউ প্রশ্ন করবে না, মুসলমান প্রশ্ন করবে। তবে এদের জায়গাটাকে একটু বেশি করে জ্বলিয়ে দিই, এরা ওই দিকে থাকবে না, এই দিকে থাকবে। এর ভাগে ভাগে আমি সবকিছু ভারতবর্ষের বিক্রি করে চলে যাব। মুসলমানকে বেশি করে খোঁচা দিচ্ছে একটাই কারণ, মুসলমানকে খোঁচা দিলে মুসলমান তো সব জায়গায় আগে বেরিয়ে প্রতিবাদ করে, মুসলমান তো সব জায়গায় আগে বেরিয়ে আন্দোলন করে। সেই মুসলমানকে জানে এরা ইংরেজদের কোনোদিন দালালি করতে পারে না, এরা ইংরেজদের কোনোদিন পাচাটা হতে পারে না। তাই তো আজকে মুসলমানদের উপরে বেশি অত্যাচার। এনআরসি করবে, সবের পক্ষে এক আইন হবে, সিএবি করবে, সবের পক্ষে এক আইন হবে। কেন মুসলমানদের এত পিছনে লাগছে? এদের পিছনে এত কাটি দিচ্ছে কেন? খবরদার শুনে রেখে দেন, মুসলমানের পিছনে লাগবেন না, মুসলমানদেরকে ঢুকা দেবেন না। এরা কখনো দেশদ্রোহী হতে পারে না, কারণ ওহুবুল বিলাদ রাসূলুল্লাহ শিখিয়েছে তোমরা দেশকে ভালোবাসো। আমরা সেই রাসূলুল্লাহর গোলাম, আমরা সেই বিশ্ব নবীর গোলাম, আমরা সেই মুস্তাফার গোলাম। এরা কোনোদিন দেশদ্রোহী হতে পারে না। আমাদেরকে নিয়ে ছেলে খেলা করবেন না। তবে আর একটা কথা বলি, এইখানে যারা মনে করছেন আমাদেরকে ওই সরকার মারছে, আর একটা সরকার নাম বলছি না, ভেবে না এই সরকার বাঁচাবে, খবরদার নয়। এক পয়সা দেখেছেন, একটা টাকারই এই দিক মুখ ওই দিক মুখ। শুনে রেখে দেন, পরিবর্তন যদি হন কোন রাজনীতি প্রকাশ্য ভাবে করবে না, তবে যদি করেন যে রাজনীতি ন্যায় বিচার করছে, যে রাজনীতি রাসূলুল্লাহর পক্ষে আছে, যে রাজনীতি ন্যায়ের পক্ষে আছে, ওই রাজনীতি করবে। ধর্মতলা থেকে রেড রোড হাঁটতো, ধর্মতলা থেকে পাকশা